মাত্র অল্প কিছুটা ছানা দিয়ে যে এতটা নরম তুলতুলে কেক এত সহজে বানানো যায় সেটা হয়তো অনেকেরই অজানা। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন একটা রেসিপি আজকে শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি বানাবো অল্প কিছুটা ছানা দিয়ে নরম তুলতুলে ছানার মালাই কেক। তাহলে চলুন দেরি না করে ঝটপট আমার আজকের রেসিপিটা শুরু করি। সবার প্রথমে একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে এরকম একটা মেজারিং কাপ মাপ করে সব কিছু নিয়ে নিচ্ছি দুটো ছোট এলাচ, আর নিয়েছি হাফ কাপ মতো চিনি। চিনির পরিমাণটা চাইলে আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার ওই কাপ মাপ করে নিয়ে নিচ্ছি সুজিটাও আমি এক কাপের চাইতে অল্প একটু কম নিয়েছি। আর ওই কাপ মাপ করে নিয়েছি অল্প কিছুটা ছানা। এবার সব কিছু মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলো জল ছাড়াই বেটে নেবার চেষ্টা করবেন। যদি মনে হয় বাটতে অসুবিধে হচ্ছে সেক্ষেত্রে অল্প পরিমাণে একটু দুধ দিয়ে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, একদম মিহি করে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। আমি অল্প কিছুটা দুধ দিয়ে এটা ব্লেন্ড করেছি। এবার মিশ্রণটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে হাফ চামচ মতো নিয়েছি বেকিং পাউডার, হাফ চামচের চাইতে কিছুটা কম নিয়েছি বেকিং সোডা। এটা মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 2 চামচ মতো রান্নার তেল। সমস্ত উপকরণ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। প্রায় 10-15 মিনিট মতো ফেটিয়ে একদম যতক্ষণ না পর্যন্ত একটা ক্রিমের মতো ব্যাপার আসছে ততক্ষণ এটা ফেটিয়ে যেতে হবে। কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, প্রায় 10-15 মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই টেক্সচারটা একদম ক্রিমের মতো এসে গেছে। ততক্ষণে বুঝতে হবে যে ঠিকঠাক মতো তৈরি হয়ে গেছে। অন্যদিকে আমি এখানে কড়াতে একটু জল গরম করতে দিয়েছি, যেহেতু আমি জলের ভাপে আজকে ছানার কেকটা বানাবো। এবার যেই পাত্রটার মধ্যে কেকটা আমি তৈরি করব সেটা নিয়ে নিচ্ছি, আর তার মাঝখানে অল্প কিছুটা সাদা তেল দিয়ে দেব। তারপর চারিদিকে একটু ভালো করে মাখিয়ে নেব। এতে করে কেকটা তৈরি হবার পর কিন্তু খুব সহজেই কেকটা এই পাত্রটা থেকে বেরিয়ে আসবে। আপনারা চাইলে কিন্তু এখানে কোনো রকমের কাগজ দিয়েও সেট করতে পারেন, তবে আমি তেল দিচ্ছি, যেহেতু জলের ভাপে বানাবো সেহেতু আটকে যাওয়ার কোনো ভয় নেই। এবার মিশ্রণটা এর মধ্যে ঢেলে নেব। এভাবে একটু ট্যাপ করে দিচ্ছি যাতে কেকটা তৈরি হবার পর ভেতরে কোনো অংশ ফাঁকা না থেকে যায়। ততক্ষণে কিন্তু জলটা আমার গরম হয়ে গেছে। এবার ওই কেকের পাত্রটা জলের মধ্যে রেখে দেব। দিয়ে একটা ঢাকা দিয়ে মাঝারি আঁচে 20 মিনিট মতো রান্না করে নিতে হবে। ফিরে আসছি 20 মিনিট পর। কেকটা তৈরি হতে থাকুক, ততক্ষণে আমি মালাইটা তৈরি করে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে আমি এখানে 1 গ্লাস মতো দুধ নিয়েছি। এবার দুধের সাথে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি এখানে 3 চামচ মতো চিনি দিচ্ছি। আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার দুধটা একটু ফুটিয়ে গাঢ় করে নেব। চাইলে এখানে একটু গুঁড়ো দুধের ব্যবহার করা যেতে পারে, তবে আমি আজ গুঁড়ো দুধ ছাড়াই মালাইটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। ফিরে আসছি কিছুক্ষণ পর। তো দেখুন বন্ধুরা, দুধটা আগের চাইতে অনেকটাই গাঢ় হয়ে গেছে। এর থেকে আর বেশি ফুটানোর দরকার নেই। ঠান্ডা হয়ে গেলে এমনিতেই আরও অনেকটা গাঢ় হয়ে যাবে। গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। দেখো বন্ধুরা, 15 মিনিটের মধ্যে ফিরে এসেছি। কেকটা একটু খুলে দেখে নেব। আমি একটা ছুরি দিয়ে চেক করে নিচ্ছি। দেখো একদম পরিষ্কার বের হয়েছে, মানে কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার কেকটা সাইডগুলো একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নেব। এমনিতেই কেকটা সুন্দরভাবে ছেড়ে গেছে, তবু একটু ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা প্লেটের ওপর এভাবে উল্টে একটু চাপড়ে নিলে কিন্তু কেকটা খুব সহজেই বাইরে বেরিয়ে আসবে। এবার মালাইটা ওপর থেকে এভাবে ছড়িয়ে দিতে হবে।
এবার কেকটা যাতে আরেকটু লোভনীয় লাগে সেজন্য ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস এভাবে গ্রেট করে ছড়িয়ে দেব। আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিলেই কিন্তু হবে। তো দেখো বন্ধুরা, এখন আমি ছুরি দিয়ে কেকটা কেটেও দেখিয়ে দেব কতটা নরম তুলতুলে হয়েছে। আশা করি কাটাটা দেখেই বুঝতে পারছো যে কতটা নরম হয়েছে। কেকটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোমরা এভাবে ছানা দিয়ে মালাই কেকটা বানিয়ে দেখতে পারো। দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই সুজি দিয়ে আর অল্প একটু ছানা দিয়ে মালাই কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবার অনুরোধ জানাচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।